সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পাকা কলা আর ডিম দিয়ে মজার একটি নাস্তা আজকে শেয়ার করছি। বানানো যাবে একদমই কিন্তু হাতের কাছের উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে, যেটা খেতেও কিন্তু হয় ভীষণ মজাদার। বাই দ্য ওয়ে, আমি সাথে একটা দেখছেন মনবিলাসী রেসিপি, আর আমার আজকের রেসিপি পাকা কলা আর ডিমের রেসিপি। আজকের রেসিপিটি কিন্তু একদমই সহজ। রেসিপিটি ফলো করে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন। পরিবারের সবাই খুব বেশি পছন্দ করছে নাস্তাটা। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কতগুলো কলা নিয়ে নিয়েছি, আর সেখান থেকে আমি 3টি কলা আবার নিয়ে নিচ্ছি। তারপরে কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে অন্য একটি প্লেটে নিয়ে নেব। তো এভাবে আমি প্রত্যেকটি কলাই কিন্তু একটা একটা করে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানো হয়ে গেলে কলাগুলো এবারের মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিব। সেই জন্য এখন আমি এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দর্শক, এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আপনি একটু খেয়াল করে বুঝতে পারবেন কিভাবে আমি এগুলো তৈরি করে নিচ্ছি। তো ডিম কলা নেওয়া হলে এর মধ্যে আমি এবার একটি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব। কেউ চাইলে হাতের সাহায্যেও কিন্তু এটাকে করে নিতে পারে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। তো আমি প্রথমে কলাগুলোকে এবার ম্যাশ করে নিচ্ছি। তারপর ডিমের সাথে সবগুলোকে এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তো এভাবে আমি সবগুলো কিন্তু কলা আর ডিম খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর আমি অন্য একটি মিক্সিং বলে এগুলোকে নিয়ে নিচ্ছি, আর সাথে অন্যান্য উপকরণগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, স্বাদ মতো অল্প কিছুটা লবণ, কারণ মিষ্টির মধ্যে বেশি লবণ কিন্তু দিলে ভালো লাগবে না। তারপর আমি এগুলোকে মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর কলাটার মধ্যে একটু একটু যদি দানা দানা থাকে এতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং পাউডার এবং অল্প কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে বেকিং পাউডারটা অবশ্যই দিলে কিন্তু খুব ভালো হবে। এতে ডিমটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে এবং নরম তুলতুলে হবে। আর এই পিঠাটা যদি ফুলে তাহলে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। তাই আমি বলবো আপনি অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো চলে এসেছি 20 মিনিট পর। এবার আমি এগুলোকে আবারও কিছুটা মিক্স করে নিচ্ছি মিক্সার দিয়ে। তো মিক্স করা হয়ে গেলে এবার আমি পিঠাগুলো বানানোর জন্য চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটাটা কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু পিঠা তৈরি করার জন্য একদমই রেডি। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে এবার গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিন্তু হাত দিয়ে দেখতে পাচ্ছ কিভাবে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা ব্যাটার নিয়ে কিন্তু এভাবেই পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প কিছুক্ষণ এক পাশটাকে ভেজে 2-1 মিনিট পর কিন্তু আমি অন্য পাশটাকে উল্টিয়ে সেম ভাবেই ব্রাউন কালার করে নেব। তো দর্শক, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে। সত্যি পিঠাগুলো দেখতে দারুণ লাগে।
1 মিনিট ভাজার পরে কিন্তু পিঠাগুলো একদমই ভাজা কমপ্লিট হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এরপর আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা এভাবে সুন্দর রেসিপিগুলো বানিয়ে নেবে। আর যখনই এমন রেসিপি বানাবে আমার কমেন্ট বক্সে জানাতে বলবে না তোমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।